নিয়ে একটি আমি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত গাইছি। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি হেসেছো, তোমায় করিব নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। এই নম্র নীরব গভীর আকাশে তোমায় করিব নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। এই শান্ত গভীর আকাশে এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় আসনে তোমায় করিব নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে তোমায় করি গো নমস্কার। এই স্তব্ধ তারার মৌন মন্ত্র ভাষণে তোমায় করি গো নমস্কার। এই কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে তোমায় করি গো নমস্কার। এই গন্ধ গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। এরপরে গীতা পাঠ করবেন চ্যাপ্টার 18-এর 17 এবং 18 নম্বর শ্লোক লক্ষ্মী আচার্য স্যার, এবং তারপরে 19 এবং 20 নম্বর শ্লোক দিয়ে শেষ করবেন মনীষা পাঠক ম্যাডাম, এবং তারপর ভক্তিগীতি দিলীপ মুখোপাধ্যায় স্যার, উপনিষদ পাঠ দেবাশিস ঘোষ এবং নিবেদিতা গোস্বামী ম্যাডাম, আর ভক্তিগীতি লাস্টে শেষ হবে মিতা সরকার ম্যাডামের দিয়ে, আর স্বামীজির বাণী পাঠ করবেন শিউলি ম্যাডাম, এবং লাস্টে আমরা রামকৃষ্ণ শরণম দিয়ে শেষ করব। লক্ষ্মী স্যার আপনি শুরু করুন, পরপর আমরা এভাবেই আজকের পাঠচক্রে এগিয়ে যাব। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। ओम श्री परमात्मने नमः। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আর
ঠাকুরমা স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যারা আজকের এই হজলা আয়োজিত পাঠচক্রে যুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি এই ১৬, ১৭, ১৭, ১৮ এই দুটি শ্লোক আমি পাঠ করছি। আমরা ধারাবাহিকভাবে গীতা পাঠ করতে করতে এখন শেষ অধ্যায়ে চলে এসেছি, মোক্ষযোগ ১৮ অধ্যায়। এখানে অধ্যায়টি শুরুই হয়েছে কর্ম নিয়ে। তো ধারাবাহিকতার একটা ব্যাপার হলো যে সূত্রটা না পেলে বর্তমান আলোচনাটা ঠিক পরিষ্কার হয় না, তাই একটু আগে থেকে আমাদের শুরু করতে হচ্ছে। খুব সংক্ষেপেই আমি একটু বলে নিই। এখানে কর্ম নিয়ে কথা হচ্ছে। ১৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমাদের এই যে যে সমস্ত কিছু কর্ম যে আমরা করি, সেই কর্মের পিছনে ৫টি বিষয় থাকে। এক হলো অধিষ্ঠান। অধিষ্ঠান মানে যেখানে কর্তা অধিষ্ঠান করেন, মানে শরীরটি আরকি। শরীরটিকে আমরা অধিষ্ঠান বলি। কর্তা, অধিষ্ঠান হলো ১, কর্তা হলো ২, আর করণ মানে সমস্ত ইন্দ্রিয় এইগুলি, এই ইন্দ্রিয় সাহায্যেই তো আমরা সমস্ত কিছু করে থাকি। তাই এই ইন্দ্রিয়গুলিকে করণ বলা হয়। আর প্রচেষ্টা, আর চরমে হচ্ছে দৈব বা পরমাত্মা। এই ৫টি বিষয়ের প্রয়োজন হয় কোনো কর্ম করতে গেলে। কায়, মনোবাক্যে শরীর, বাক এবং মন, এই ৩টি জিনিস দিয়েই তো আমরা কর্ম করে থাকি। এই ৩টি জিনিস দিয়ে আমরা যে সমস্ত কর্ম করে থাকি, শাস্ত্র বিরুদ্ধই হোক আর শাস্ত্র বিহিতই হোক, সেই কর্মগুলি করতে গেলে আমাদের এই ৫টি কারণ কিন্তু তার পেছনে থাকে। কিন্তু এই কর্মের ৫টি কারণের কথা বিবেচনা না করে যিনি নিজেকে কর্তা বলে মনে করেন, তাকে আমরা তাকে এই গীতাতে দুর্মতি বলা হয়েছে, এবং তিনি তার অবিবেক জনিত বুদ্ধির জন্যে তিনি আসল সত্য কিন্তু অনুভব করতে পারেন না, দর্শন করতে পারেন না। এই কথা বলে এবার তাহলে কে বুঝতে পারেন, এই যে তাহলে কে বুঝতে পারেন যে মানে আমি কর্তা এইটি তিনি ভাবেন, এবং এই কর্মের পেছনে যে অন্য কিছু আছে সেসব চিন্তা করতে পারেন না, তাকে আমরা দুর্মতি, এই গীতাতে তাকে দুর্মতি বলা হচ্ছে, এবং তিনি তার এই অবিবেকজনিত বুদ্ধির জন্য এই সত্য অনুভব করতে পারেন না। তাহলে কারা পারেন সেইটি দিয়ে আজকে শ্লোক শুরু হচ্ছে। ইয়স্য নাহংকৃতো ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাপি সৈমান লোকান ন হন্তি ন নিবধ্যতে। অর্থগুলো হলো যস্য, যস্য মানে যার, ন অহংকৃত মানে অহংকার যার থাকে না, অহংকর্তৃত্ব বোধ যার থাকে না, ভাবটি যার থাকে না। যস্য ন অহংকৃত ভাব, যার মনের মধ্যে এই অহংকর্তৃত্ব বোধটি থাকে না। বুদ্ধির যস্য ন লিপ্যতে, যার যস্য বুদ্ধি মানে যার বুদ্ধি ন লিপ্যতে মানে কর্মফলে আবদ্ধ হয় না, তিনি কি করেন, হত্বা অপি মানে হত্যা করলেও, ইমাল লোকান মানে এই পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জীবকে, ইমান লোকান এটিকে সন্ধি হয়েছে, ইমান লোকান মানে এই সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে হত্বাপি হত্যা করলেও, মানে তিনি, ন হন্তি তিনি কাউকেই হত্যা করেন না বা হত্যার ভাগী হন না, ন নিবধ্যতে এবং তিনি কর্মফলেও এই হত্যার যে ফল সেটাতেও তিনি আবদ্ধ হন না। এটি বড় কঠিন বিষয়। এটিকে বুঝতে গেলে একটা উদাহরণের সাহায্য আমরা নিতে পারি। ধরুন গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আমরাও কিন্তু নিজেদেরকে যতই ভাবি আমরা কিন্তু এই প্রকৃতিরই একটি অংশ। আমাদের এই শরীর পঞ্চভূতে তৈরি, আর সূক্ষ্ম দেহটি মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। এই সবই কিন্তু আমাদেরকে এই অহংকারে থাকার জন্যই, আমাদের অহংবোধটি থাকার জন্যই আমরা নিজেদের খুব বড় করে ভাবছি। মানে একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারা যাবে আমরা যে করছি এটা যে নয় সেটা বোঝা যাবে। আমি নিজেকে যদি খুব বুদ্ধিমান ভাবি, বলেও থাকি আমরা যে এই কাজটা যদি আমি করতাম তাহলে কিন্তু বেটার হতো। এই যে বুদ্ধি, এই বুদ্ধিটা আমি পেলাম কি করে? এই বুদ্ধিটা তো আমি অর্জন করিনি। আমি অনুশীলনের সাহায্যে এটাকে ধারালো করিনি।
এটা একদম প্রকৃতিজাত এবং আমার এতে কোনো কৃতিত্বই নেই। আমার জন্মটা আমার হাতে ছিল না। আমার জন্ম শারীরিকভাবে বা মানসিকভাবে বিকলাঙ্গ হতে পারত। কিন্তু তা নয়। আমি একজন সুস্থ চিন্তা এবং দেহ নিয়ে আমি জীবন ধারণ করছি। এটা আমার কিন্তু কোনো কৃতিত্বই নেই। আবার কেউ হয়তো বলেন যে, "আমার হজম শক্তি ভীষণ। তুমি এই সিঙ্গাড়া কি হজম করতে পারো না? আমি কিন্তু পারি। কোনো অসুবিধা হয় না। ৫ টা ৭ টা সিঙ্গাড়া খেলেও আমার।" আরে সিঙ্গাড়া তো আমি কি করলাম? আমি শুধু চিবিয়ে গিলে দিয়েছি। এবার ভেতরে কি হচ্ছে সেটা তো আমি তো তার অধিকারী নই। আমি তো কিছুই করছি না। স্রেফ গিলে দিয়েছি। এবার হজম যার শরীর যেমন তিনি সেইভাবে হজম করছে। হজম ক্রিয়াটি সেইভাবে হচ্ছে। যার শরীরে যেরকম উৎসেচক আছে সেই মতন তার শরীর। তার মানে কি এটা আমার হাতেই নয়। অথচ আমরা কিন্তু এই কর্তৃত্বাভিমানটা করেই থাকি। জেনে হোক না জেনে হোক করেই থাকি। তো এই যে কর্তৃত্ববোধটা অথচ গঙ্গা নদী যে বয়ে যাচ্ছে, গঙ্গা নদীতে যদি কেউ সূর্য প্রণাম করেন, যদি সেই গঙ্গার জল দিয়ে চাষবাস আবাদ করেন এবং তাতে মানুষের উপকার হয়, তাতে কিন্তু গঙ্গার কোনো পুণ্য সঞ্চয় হচ্ছে না। আবার গঙ্গাতে যদি কেউ হাওড়া ব্রিজ থেকে যদি লাফ দিয়ে আত্মহত্যা করে, তাতেও কিন্তু গঙ্গার কোনো পাপ হচ্ছে না। কারণ গঙ্গা আপন মনে বয়ে যাচ্ছে, ওর মধ্যে কোনো অহং বোধটাই নাই। কাজেই তিনি এই ন্যায়, অন্যায়, পাপ, পুণ্যের বাইরে। সেরকম আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না বলেই আমাদের কর্তৃত্ব অভিমান থাকছে বলেই আমরা কিন্তু এই আমি করছি এই ভাবটা থাকছে। তো কাজেই সেটা কোন উচ্চতায় সাধনা করে নিজেকে নিয়ে যেতে পারলে সেই আ জিনিসটা হবে মানে আত্মজ্ঞান আমি করছি এই অহংভাব দূর হবে। সেটা খুবই আমরা বিবেচনা করে দেখতে পারি কি কঠিন জিনিস সেটা। সাধনা ছাড়া এটা সম্ভবই নয়। এর পরের শ্লোকটি হলো জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞানম মানে জ্ঞান, জ্ঞেয়ম মানে জ্ঞেয় বস্তু, যেটি সম্পর্কে জ্ঞান হয় সেটি জ্ঞেয়। আর পরিজ্ঞাতা মানে যিনি যার জ্ঞান হয় তিনি পরিজ্ঞাতা। এই তিনটি। ত্রিবিধা কর্মচোদনা। চোদনা মানে হচ্ছে অনুপ্রেরণা। কর্মচোদনা মানে কর্মে অনুপ্রেরণা। এই কর্মে অনুপ্রেরণা বা প্রবৃত্তি হওয়ার জন্যে এই ৩ টে সূক্ষ্ম জিনিস মানে সফটওয়্যার হার্ডওয়্যারের মতো। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা। পরিজ্ঞাতা এমনিভাবে ভাবতে গেলে পরিজ্ঞাতা মানুষটাকে দেখতে পাই আমরা বা জীবকেও দেখতে পাই। কিন্তু সেটা নয়। ভেতরে যিনি আছেন তাকেই আমরা পরিজ্ঞাতা বলছি। সেই হিসাবে এটা সূক্ষ্ম জিনিস। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা। এই ৩ প্রকার হচ্ছে কর্মের অনুপ্রেরণা। আমরা যদি যেকোনো কর্মে যখন আমরা অনুপ্রেরণা পাই বা ধরুন প্রবৃত্তি যখন জাগে আমার, একটা উদাহরণ নিলে বুঝতে পারবো। যদি আমার ধরুন পিপাসা হয়, খুব গরমের দিন তেষ্টা পেয়েছে আমার। তাহলে এই যে পিপাসা সম্পর্কে জ্ঞান, এইটা আগে ১ম এ হবে কিন্তু। আমার শরীর কিন্তু এটা অনুভব করবে যে আমার পিপাসা পেয়েছে। এবং এই পিপাসাটা কিসে দূর হবে সেটা আমার অভিজ্ঞতা আমাকে বলছে। এটাও আমি জানি যে একটু জল পান করলে আমার কিন্তু পিপাসা যাবে। আর এই পরিজ্ঞাতা হলো আমি। তাহলে জ্ঞান হলো যে ওই ওই যে জিনিসটা আমি জানলাম যে আমার পিপাসা হয়েছে, পিপাসা পেয়েছে এবং জল খেলে আমার পিপাসাটা যাবে। এটা জ্ঞান। আর ওই জ্ঞানের বিষয়টি হলো জ্ঞেয়। আর আমি হলাম পরিজ্ঞাতা বা আমার ভেতরে যিনি আছেন তিনি হতেন এই ৩ টে জিনিস নিয়ে হচ্ছে প্রবৃত্তি শুরু হলো। মানে আমার জ্ঞান থাকতে হবে, পরিজ্ঞাতা একজন থাকতে হবে এবং জ্ঞেয় বস্তুটা থাকতে হবে। তবে আমার কর্মে অনুপ্রেরণা আসবে। আমার মনের মধ্যে প্রবৃত্তিটা তৈরি হওয়ার জন্য এই ৩ টে জিনিস কিন্তু লাগবে। এরপর লাগার পর এবারে স্থূল বিষয়টা আসবে। মানে হার্ডওয়্যার এর ব্যাপার এলো। করণং কর্ম কর্তা। করণ মানে কি? আমরা জানি আমাদের করণ হচ্ছে ২ রকমের। অন্তঃকরণ, বহিঃকরণ। অন্তঃকরণ হলো ওই মন, বুদ্ধি, অহংকার এই ৩ টি নিয়ে হলো অন্তঃকরণ। আর বহিঃকরণ হচ্ছে ৫, ১০ টি ইন্দ্রিয় নিয়ে ৫ টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এগুলি জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানকরণ বলা যায়। আর হচ্ছে ওই কর্ম, কর্ম যেগুলো যে ব এটা হচ্ছে জ্ঞান জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়গুলি হলো ওই যে আ বাম হস্তপদ
বায়ু উপস্থ, আরেকটা কি, হ্যাঁ, হস্তপদ, বাক, বাক হস্ত পানি, বাক পানি পাদ, পাদও মানে পা, বায়ু উপস্থ, এইগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। এইগুলো হচ্ছে বহিঃকরণের মধ্যে পড়ে। তাহলে এই কর্ম, এই যে করণগুলোর সাহায্যে এবারে আমি কর্মটা কর্তা এবারে কর্ম করবে। মানে জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা হয়ে কর্মে ইয়েটা এলো, প্রবৃত্তিটা এলো, এবং কাজটা করার জন্য আবার তিনটে জিনিস চাই: করণ, কর্ম আর কর্তা। এই তিনটে হলো করণং কর্ম কর্তেতি, করণ কর্ম কর্তা ইতি, মানে এইগুলি, এই ত্রিবিধ, মানে ইতি ত্রিবিধ, এই তিন প্রকার কর্ম সংগ্রহ, মানে কর্মের কালেকশন, মানে পরপর যে আমরা কর্মগুলোকে করি সেগুলোকে বলছে কর্ম সংগ্রহ। তাহলে জ্ঞানং জ্ঞাং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা, করণং কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। মানে জ্ঞান জ্ঞেয় ও পরিজ্ঞাতা, এই তিনটি হলো কর্মের প্রেরণা, আর কারণ কর্ম কর্তা, এই তিনটি হলো কর্ম সংগ্রহ। এইভাবেই আমরা যে কাজগুলি আমাদের কর্ম যে হয়ে থাকে, তার এইগুলি হলো কারণ। আজকের এই 17-18 শ্লোক এখানেই শেষ হলো। সবাইকে নমস্কার জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। মনীষা ম্যাডাম শুরু করুন। চ্যাপ্টার 18, 19 এবং 20 নম্বর শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা। আমি মেদিনীপুর জেলার অন্তর্গত মাধবপুর গ্রাম নিবাসী মনীষা রানী পাঠক। আমি সামান্য কিছু গীতার উপদেশ যেটুকু জানি সেটুকু বলবো, প্রস্তুত করেছি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায়। ভারতে সর্ববেদার্থ ভারতার্থশ্চ কীর্তনস গীতায়ামন্তি তেনয়ং সর্বশাস্ত্রময়ীমতা গীতাসু গীতা কর্তব্যা কিম মন্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্রিত। জ্ঞান জ্ঞানং কর্ম চ কর্তা চ বিধৈব গুণভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবচ্ছিন্ন তান্নপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বভূতেষু জনৈকং ভাবমব্যয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং সিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারাই সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার দ্বারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। হ্যাঁ, আমি একটু গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি। শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমিত্যুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুচ্ছম গীতা মে পরমং গুরু গীতাস্যহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত্য তিলকিং পলয়াম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্তাহরা নিত্যমুনির্বাচ্য পদত্তিকা গীতা নামানি গুচ্ছানি বক্ষামি সিনু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গীতা গঙ্গা সীতা সাবিত্রী সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দা ভবন্তি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নরো নিশ্চল মানসং
জ্ঞান সিদ্ধং লভেন নিত্যং তথান্তেই পরমং পদম। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তিগীতি পরিবেশন করবেন দিলীপ মুখোপাধ্যায় স্যার। ঠাকুর মা স্বামীজি চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ভক্তি গীতি পরিবেশন করছি। চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরি জীবন, কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরি জীবন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন, প্রেমানন্দ রসে চিদানন্দ রসে হরে চিরমগন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন। উপনিষদ পাঠ করবেন দেবাশিস স্যার এবং নিবেদিতা ম্যাডাম। দেবাশিস স্যার আপনি শুরু করুন। ঠাকুর মা এবং স্বামীজির
শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে অনলাইনে উপস্থিত সমস্ত ভক্ত হসলার সমস্ত ভক্তবৃন্দকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই এবং সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা ধারাবাহিকভাবে এই পাঠচক্রে উপনিষদ পাঠ এবং ব্যাখ্যা করে আমরা এখন কঠোপনিষদ পাঠ করছি। কঠোপনিষদের যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী পাঠ এখন আমাদের হচ্ছে। সেই দ্বিতীয় বল্লীর আজকে 22 এবং 23 এই দুটি মন্ত্র পাঠ এবং ব্যাখ্যা হবে। প্রথমেই আমি উপনিষদের যে শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্রটি পাঠ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং পরবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কঠোপনিষদের এই প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীতে যা এত দিন অবধি আমরা পাঠ করেছি, ব্যাখ্যা করেছি, তাতে নচিকেতাকে যমরাজ যে প্রশ্ন নচিকেতা করেছিলেন ব্রহ্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান তাকে উপদেশ দেওয়ার জন্য, সেই ব্রহ্মতত্ত্বের যে জ্ঞান, ব্রহ্মতত্ত্ব কি, তার স্বরূপ কি, তার মহিমা কি, বা এই ব্রহ্মতত্ত্ব জানার অধিকারী কে, এই সমস্ত বিষয়ে এই অধ্যায়ে এই বল্লীতে আলোচনা হচ্ছে। এখানে নচিকেতার যে নিষ্ঠা, নচিকেতার যে ধী শক্তি, যা ধৈর্য, যা কামনা বাসনার তিনি যে ঊর্ধ্বে, এই সমস্ত জ্ঞানের এবং তার যে গুণের পরিচয় যমরাজ পেয়েছেন এবং তাই জন্যই তাকে এই ব্রহ্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান দেওয়ার সর্বোত্তম অধিকারী রূপে চিহ্নিত করেছেন এবং সেই জ্ঞানের অধিকারী হিসাবে তাকে ব্রহ্মতত্ত্বের স্বরূপ এবং তার মহিমা সম্বন্ধে বোঝাচ্ছেন এই মন্ত্রগুলিতে। এর আগের দুটি মন্ত্র 21 এবং 22, এর আগের দিনে 20 এবং 21, এই দুটি মন্ত্র আগের দিনে পাঠ হয়েছিল। আপনাদের একটুখানি আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এই মন্ত্রগুলিতে কি ছিল। এখানে যে নচিকেতার মধ্যে যে পর ব্রহ্ম পুরুষোত্তমের তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা, যেহেতু নচিকেতার মনের মধ্যে জিজ্ঞাসা আছে, তিনি সমস্ত কিছু জানতে চান পরব্রহ্ম, পরম পুরুষোত্তম সম্বন্ধে, তো তাই জন্য তাকে আবার তার মধ্যে আরো বেশি করে যে জিজ্ঞাসা, যেটা এই জিজ্ঞাসাটাকে জাগ্রত করে তোলার চেষ্টা করছেন যমরাজ এবং পরমাত্মার স্বরূপ তিনি ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যায় এই 20 এবং 21 আগের দিনের যে মন্ত্র দুটি পাঠ হয়েছিল তাতে বর্ণনা করা হয়েছে। তাতে বলা হয়েছিল যে এই মন্ত্রে, বিশেষ করে 20 নম্বর মন্ত্রে, আমাদের শরীরের মধ্যে হৃদয়রূপ গুহাতেই যে আত্মা অবস্থান করছেন, সেই জীবাত্মার কথা বলা হয়েছে। এখানে অন্তর্নিহিত যন্ত্র, নিজের অন্তরের মধ্যে হৃদয়রূপ গুহার মধ্যে যে আত্মা আছেন তাকে সেই জীবাত্মার কথা বলছেন তিনি, এবং সেই জীবাত্মাকে জন্তুর সাথে তুলনা করেছেন, বা জন্তু বা জীব নাম দিয়ে জীবাত্মা বা জন্তু বলে বলেছেন। কারণ কি, এখানে যে এই পরমাত্মা অত্যন্ত নিকটে, আমাদের সকলের যে অন্তর আছে, হৃদয়রূপ গুহাতে তিনি অবস্থান করছেন, অথচ আমরা কিন্তু তাকে মোহের বশে ভুলে থাকছি। আমরা বুঝতেও পারছি না, জানতেও পারছি না যে তিনি আমাদের মধ্যে আছেন। এই কারণেই তাকে, এই জীবকে জন্তুর সাথে তুলনা করা হয়েছে। কারণ মানুষ শরীর লাভ করেও যে কীট পতঙ্গ ইত্যাদি হীন প্রাণীদের মতো মানুষ নিজের জীবনকে নষ্ট করছে, বৃথাই নষ্ট করছে, আত্মার সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত না, তাকে না জানার চেষ্টা করেই। এবং
এখানে আবার বলছেন যে যিনি যে সাধক, এই সমস্ত বর্ণনা যেগুলো করা হয়েছে যে হৃদয়ের সূক্ষ্ম থেকে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আবার বিরাট থেকে বিরাট, আর আত্মা সেই যে মহিমা, যে যা হচ্ছে কামনা রহিত বা যে সমস্ত সাধক, তিনি যদি এই বর্ণনা অনুসারে নিজেকে চেতন স্বরূপ বলে বিবেচনা করে সমস্ত ভোগ সুখের কামনা ত্যাগ করতে পারেন, শোক তাপ শূন্য হতে পারেন, সেই সাধকই একমাত্র পরমাত্মার কৃপা অনুভব করতে পারেন, যিনি হচ্ছেন যে পরমাত্মার কথা আগেই বলেছি, তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, মহৎ থেকেও মহৎ। এবং আরো একটি কথা এখানে বলা হয়েছে যে এখানে তার ধাতু প্রসাদাত মহিমাত্মা আত্মন, মহিমা আত্মন, এই কথাই বলা হয়েছে। মানে ধাতু প্রসাদের কথা মানে হচ্ছে যে পরমেশ্বরের কৃপার কথা বলা হয়েছে। ধাতু শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বরের একটি নামের কথা বলেছেন, ধাতু, যেটা বিষ্ণু সহস্র নামেও এটার উল্লেখ আছে। এবং ধাতু অর্থ হচ্ছে ভগবানের একটি কৃপার কথা বলা হয়েছে। ধাতু প্রসাদাত, অর্থাৎ ধাতু মানে ভগবানের প্রসাদের পাওয়ার কথা বলা হয়েছে। আর ২১ নম্বর মন্ত্রে সেই একই ভাবেই বলা হয়েছে যে সেই পরমাত্মা কিরকম না, তিনি একই স্থানে অবস্থান করছেন, অথচ তিনি ভক্তের ডাকে, ভক্ত যখন তাকে স্মরণ করেন, তিনি এক জায়গা থেকে সঙ্গে সঙ্গে আবার অন্যত্র দূরে চলে যান। তিনি সর্বত্রই অবস্থান করছেন, কিন্তু ভক্তের ডাকে তিনি নিত্য ব্রজধাম বিরাজমান থেকেই ভক্তের আহ্বানে দূর থেকে দূরে চলে যান। আবার আমাদের মধ্যে কাছেও আছেন, এটাও বলা হচ্ছে। তার মধ্যে এই যে যে ধর্মেও যে যে বিরুদ্ধ ধর্ম, মানে এক জায়গায় আছেন আবার সঙ্গে সঙ্গে দূরে চলে যাচ্ছেন, আবার এটাও বলছেন যে তিনি শয়ান থেকেই, মানে শয়ান অবস্থাতেও তিনি চলাফেরা করতে পারেন, যেখানে সেখানে তিনি যত্রতত্র গমন করতে পারেন, তিনি শয়ান অবস্থাতেও। এইভাবেই তার মহিমার কথা বর্ণনা করেছেন যমরাজ স্বয়ং, এবং বলছেন যে যমরাজ তিনি নিজেকে বলছেন যে এই যে মহত্ব শূন্য দেব ঐশ্বর্য এবং তার যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যের কথা কিন্তু পরমাত্মা ভাবেন না। তা সেই অর্জন থেকে তিনি কিন্তু কোনোভাবে নিজেকে মহিমান্বিত করে ভাবেন না যে তার এত ঐশ্বর্য আছে, তার সেই জন্য তার কোনো কিন্তু অহংকার নেই। এবং সেই পরমেশ্বরকে জানার অধিকারীকে, যে তার কৃপা পাত্র একমাত্র যারা হতে পারেন যে সাধক, তিনি যমরাজ নিজেকে সেই জায়গায় বসিয়েছেন এবং তাকে বলছেন যে আত্মতত্ত্বজ্ঞ যমরাজ নিজের কথা বলছেন যে আমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি কে আছে এই আত্মাকে জানার জন্য বা তার স্বরূপ জানার জন্য। এই অবধি 20-21 পর্যন্ত আগের দিনে হয়েছিল। আজকে আমরা 22 এবং 23 এই দুটি মন্ত্র পড়বো। এখানে কি বলছেন, মহামায়া যে যমরাজ পরমেশ্বরের যে মহিমা তাকে উপলব্ধি করতে পারেন যে পুরুষের যে পুরুষ, সেই পুরুষের লক্ষণ কিরকম হবে, সেই পুরুষের লক্ষণের কথা এখানে বর্ণনা করেছেন এই 22 নম্বর মন্ত্রে। 22 নম্বর মন্ত্রটিতে অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহান্তম বিভুমাত্মানম মত্বা ধীরা না সচতি। অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহাত্মং বিভুমাত্মানং মত্বা ধীরা না সচতি। অনবস্থেষু শরীরেষু অনবস্থেষু অবস্থিতম। অনবস্থেষু মানে হচ্ছে এই যে ক্ষণভঙ্গুর প্রকৃতি, এই যে বিনাশশীল প্রকৃতি আমরা দৃষ্ট দেখছি, সেই যে তার কথাই বলা হচ্ছে যেটি ক্ষণভঙ্গুর, যা বিনাশশীল, সেই প্রকৃতি শরীরেষু দেহে, অশরীরম বা শরীর রহিত, অশরীরম মানে যার শরীর নেই, যিনি নিরাকার, সেই শরীর রহিত এর কথাই বলছেন। এবং অবস্থিতম অবিচল ভাবে অবস্থিত থেকে, কার কথা বলা হচ্ছে, যে মহাত্মান সেই মহান বিভূম, অশরীরম শরীরেষু অনবস্থিষু অবস্থিতম মহাত্মাং বিভুমাত্মানং, সেই আত্মার কি আত্মানম বিভু,
বিভূম তার কথা বলা হচ্ছে, সেই সর্বব্যাপী। বিভূম মানে হচ্ছে সর্বব্যাপী, তিনি সর্বত্র আছেন বলে তাকে সর্বব্যাপী আত্মার কথা বলা হচ্ছে। সেই পরমাত্মাকে মত্ত্বা ধীর না সচতি, মত্ত্বা মানে জেনে। কে জানছে? কোন সাধকের কথা বলছেন, যে সাধক এইরূপ যে পরব্রহ্ম তার কথা বলছেন, সেই মহান সর্বব্যাপী পরব্রহ্ম পরমাত্মাকে জেনে ধীরা বুদ্ধিমান মহাপুরুষ, যে বুদ্ধিমান মহাপুরুষ না শৌচতি, কোনো কারণেই শোক প্রকাশ করেন না, যিনি এই পরব্রহ্ম পরমাত্মাকে জেনে নিতে পারেন, এই সর্বব্যাপী, তিনি কখনোই সেই সেই বুদ্ধিমান মহাপুরুষ সরি বুদ্ধিমান মহাপুরুষ কখনোই শোক করেন না কোনো কারণেই। এর ব্যাখ্যা হচ্ছে, প্রাণীগণের দেহ নিত্য অনিত্য এবং বিনাশশীল, আমরা সেটা তো সকলেই জানি যে এটা অনিত্য, স্থায়ী অস্থায়ী এবং বিনাশশীল। এতে প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে, কারণ আত্মা প্রতিক্ষণেই তার দেহ পরিবর্তন করে। মানুষের শরীর চলে যাবার পর আত্মা কিন্তু অন্য শরীরে প্রবেশ করছে, তার মানে কি তার পরিবর্তন হচ্ছে প্রতিক্ষণেই। এই সমস্তের মধ্যে সমভাবে বিরাজমান পরব্রহ্ম পুরুষোত্তম এই রক্তমাংসের শরীর হতে সর্বতোভাবে রহিত এবং অশরীরী। আমাদের শরীরে আমরা যতই যেভাবেই আত্মা বাস করে আমরা জানতে পাচ্ছি না, কিন্তু সেই আত্মা, সেই জীবাত্মা কিন্তু আমাদের শরীরের সাথে একাত্ম নয়। তিনি একদম রক্তমাংসের শরীর হতে সর্বতোভাবেই রহিত এবং তিনি অশরীরী, তিনি নিরাকার ভাবে অবস্থান করছেন। এই কারণে তিনি নিত্য এবং স্থির। এই কারণে তিনি নিত্য মানে তার স্থায়ী, তিনি স্থির অবস্থান, স্থির নিশ্চল, প্রাকৃত দেশকাল এবং গুণাদি দ্বারা অপরিচ্ছিন্ন, সেই মহান সর্বব্যাপী সকলের আত্মা স্বরূপ পরমেশ্বরকে জানতে পারলে সেই জ্ঞানী পুরুষ মহাপুরুষ কোনোদিন কোনো কারণে কিঞ্চিত মাত্র শোকে অভিভূত হন না। যে কথা এই কথাটি বলেছেন, মত্ত্বা ধীর না সজ্জতি, কোনোদিন কিঞ্চিত মাত্র কোনো শোকেও অভিভূত হন না। আর সেইটি হচ্ছে জ্ঞানীর লক্ষণ। সেই জ্ঞানী সেই রকমই হবেন, তার লক্ষণ এইরূপই হবে যে তিনি তখনই একমাত্র পরব্রহ্ম পরমাত্মার স্বরূপ সম্বন্ধে জানতে পারবেন, তাকে পাওয়ার অধিকারী হবেন। এর সম্বন্ধে হচ্ছে এখন এরপরে যমরাজ এই 23 নম্বর মন্ত্রে বলছেন যে পরমাত্মাকে নিজের সামর্থ্যে লাভ করা যায় না, বরং সেই পরমেশ্বর যাকে গ্রহণ করেন তিনি তাকে লাভ করতে সমর্থ হন। পরমেশ্বরকে যে ওইভাবে যে বলছেন আমরা যেমন খুশি করে পেয়ে যাব তা কিন্তু নয়। পরমাত্মা যার উপরে কৃপা বর্ষণ করেন, যাকে গ্রহণ করেন পরমাত্মা, তিনি তাকে একমাত্র সেই সাধককেই তিনি তখন পরমাত্মাকে লাভ করতে পারেন। এই কথাই এই 23 নম্বর মন্ত্রটিতে বলা হচ্ছে। নায়ম আত্মাম প্রবচনেন লভ্যো ন মেধোয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যন্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুমাস্বাম। আরেকবার পড়ছি। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধোয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণীতে তনুস্বাম। এখানে অয়ম আত্মার কথা বলছেন। এই যে না অয়ম আত্মা, অয়ম আত্মা মানে এই আত্মার কথা বলছেন। না ন আয়ম আত্মা, ন মানে না, প্রবচনেন লভ্য ন মেধোয়া ন বহুনা শ্রুতেন। প্রবচনের মানে শাস্ত্রোক্ত বাক্যের ব্যাখ্যানের দ্বারা, যে প্রবচনের কথা বলছেন, আমরা প্রবচন শুনে থাকি, তাতে শাস্ত্রের ব্যাখ্যা ইত্যাদি হয়ে থাকে। সেই প্রবচনের দ্বারা যে ব্যাখ্যা আমরা পাই পরমাত্মার, ন মেধোয়া সেই ব্যাখ্যার কথা বলছেন, সেই ব্যাখ্যানের দ্বারাও, বা ন মেধোয়া বুদ্ধির দ্বারা, আমাদের যা বুদ্ধি সেই বুদ্ধির দ্বারাও, বা ন বহুনা শ্রুতেন বহুবার শুনেও, বা বিদ্যার্জনের আমরা যদি পড়িও বিদ্যা অর্জন করি, এই পরমাত্মা সম্বন্ধে যে বিদ্যা সেই বিদ্যা যদি অর্জন করিও, বা বহুবার ন বহুনা শ্রুতেন
বহুবার যদি শুনেও থাকি, তারপরেও কি হয়, লভ্য উপলব্ধিযোগ্য যে এই যে বৃণুতে তেন লভ্যান্ত সেই স আত্মা বিবৃণুতে তনুস্বাম, এ বলছেন কি লভ্য বা উপলব্ধিযোগ্য যেটি লাভ করা যেতে পারে সেই লভ্যের কথা, লভ্য যম ইয়ম মানে যাকে, এস মানে ইনি, বৃণুতে স্বীকার করেন, তেন এব তার দ্বারাই লভ্য লাভযোগ্য, কেননা এসব আত্মা এই আত্মা লভ্যান্ত শেষ লভ্যান্ত শৈশ আত্মা, এই যে বলছেন এই এসব আত্মা, এই আত্মা কি তস্য মানে তার জন্য, স্বাম তনুম আপন যথার্থ স্বরূপ, বিবৃণুতে প্রকটিত করেন। মানে আমরা যে প্রবচন শুনছি বা জ্ঞান অর্জন করছি, বুদ্ধি দ্বারা নিজে চেষ্টা করছি তাকে জানার, বা বহুবার শুনছি, সেই কথাটিও কিন্তু কোনো তর্কবাগীশ বুদ্ধিমান ব্যক্তিও কিন্তু এইভাবে তাকে লাভ করতে পারেন না। আমরা যতই মহিমার কথা বর্ণনা করি শুনি, তাতে আমরা কিন্তু লাভ করতে পারি না। কিন্তু একমাত্র ভগবান বা পরমেশ্বর যদি তাকে কৃপা করেন, যাকে সেই সাধককে, যিনি এই সমস্ত ভগবানের প্রবচন শুনে থাকবা অনুসারে ভগবানকে প্রার্থনা করেন, ভগবানের মহিমা প্রচার করেন বা মহিমা কথা বলেন, তিনি একমাত্র এই ভগবান বা পরব্রহ্মকে, ব্রহ্মের অনুগ্রহ লাভ করেন এবং তাকে প্রাপ্ত হন। তিনি তাকে আপন যথার্থ স্বরূপ প্রকটিত করেন তার উপর, স্বাম তনুম বিবৃণুতে, তার নিজের যে স্বরূপ তা সেই মানুষটির উপর, সেই সাধকের উপর তার প্রকটিত হয়। ব্যাখ্যা হচ্ছে, যে পরমেশ্বরের মহিমার বর্ণনার কথা আমি করছি, যমরাজ যে পরমেশ্বরের কথা বলছেন, যে বর্ণনার কথা, সেই কথাই বলছেন, তাকে সেই ব্যক্তিও লাভ করতে সক্ষম নন যিনি বিভিন্ন শাস্ত্র পড়াশোনা করে গভীর ভাষায় পরমাত্ম তত্ত্বের নানাভাবে বর্ণনা লাভ করেন, যে কথা এখানেই বলা হয়েছে, ন বহুনা শ্রুতেন ন বেধোয়া। এটাই যে লাভ করতে তিনি গম্ভীর ভাষায় পরমাত্ম তত্ত্বে নানা ভাবে বর্ণনা করেন, আবার সেই তর্কবাগীশ বুদ্ধিমান ব্যক্তিও তাকে লাভ করতে সমর্থ নন। কেন, কিভাবে, যিনি বুদ্ধির গর্বে মত্ত হয়ে তর্কের দ্বারা তাকে বোঝবার চেষ্টা করেন, কিংবা সেই ব্যক্তিও লাভ করতে সমর্থ নন। এই বিভিন্ন ব্যক্তি তারা জ্ঞান অর্জনের কথা বলছেন, তার বিভিন্ন ভাবে বহুবার শুনেও বা নিজের বুদ্ধি দ্বারাও সেই সমস্ত মানুষ প্রাপ্ত হতে পারেন না পরমাত্মা পরমেশ্বরকে। যদি তিনি পরমাত্মা বিষয়ে বহু কথা শুধু শুনতেই থাকেন, কিন্তু জ্ঞান বা তাকে জানতে পারেন না। তিনি একমাত্র সেই ব্যক্তির কাছেই লভ্য। কার কাছে লভ্য? যাকে পরমেশ্বর স্বয়ং কৃপা করেন। সরি, গলাটা খুসখুস করছে। যে ব্যক্তি, তিনি তাকেই কৃপা করেন যে তাকে পাওয়ার জন্য অদম্য ইচ্ছা পোষণ করে, এবং যে ব্যক্তি তাকে ছাড়া থাকতে পারে না, যে নিজের বুদ্ধি বা কর্মের উপর ভরসা না করে সর্বদা তার কৃপা নির্ভর হয়ে অপেক্ষা করে, পরব্রহ্ম পরমেশ্বর কখন কৃপা করবেন সেই আশায় থাকেন, এবং নিজের বুদ্ধির উপর তিনি ভরসা করেন না বা কর্মের উপর ভরসা করেন না, সেই কৃপা নির্ভর সাধককে পরমাত্মা কৃপা করেন। একমাত্র সেই রূপ সাধক যিনি আছেন, তাকেই পরমাত্মা কৃপা করেন। এবং তখন কি তিনি পরমাত্মা কিভাবে তার দেখা দেন না, সে এবং বলছেন যে মায়ার পর্দা সরিয়ে তার সামনে নিজ স্বরূপ প্রকট করেন। এই যে যেখানে বলেছেন আত্মা বিবৃণুতে নিজেকে প্রকটিত করেন, ধনুস্বাম আপন যথার্থ স্বরূপ, সেই জ্ঞানী ব্যক্তি যা কথা, যিনি অদম্য বাসনা পোষণ করেন পরমাত্মাকে পাওয়ার জন্য, সেই কৃপা নির্ভর সাধককে পরমাত্মা কৃপা করেন এবং মায়ার পর্দা সরিয়ে দিয়ে তিনি তার সামনে নিজের প্রকটিত হন। এইখানে আজ অব্দি শেষ করছি এখানে। নমস্কার।
বক্তব্য হ্যালো পরিবেশন করবেন মিতা ম্যাডাম। মিতা ম্যা- আমি একটি ভক্তিগীতি গাইছি। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি একটি গান গাইছি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লভিব, সে যাত না মোর করিও না। যে তৃষায় আমায় তোমা ছাড়া করে, যে তৃষায় আমায় তোমা ছাড়া করে, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষায় আমায় তোমা ছাড়া করে, সে তৃষায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে আখি ঝরিলে যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমার
ভুলায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। খুব ভালো হয়েছে বন্ধু, খুব ভালো হয়েছে। এবার স্বামীজির বাণী পাঠ করবেন আ- শিউলি হাজরা ম্যাডাম। আচ্ছা, আমি একটা ভক্তিগীতি করব, হ্যাঁ হয়ে গেলে ঠিক আছে বলবে। নমস্কার, শুভ সন্ধ্যা। অনলাইনে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমি স্বামীজির সবার স্বামীজি বই থেকে কিছু স্বামীজির বাণী পাঠ করে শোনাবো। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে শ্রদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায়, এই সম্বন্ধে স্বামীজির বাণী। কোনো কিছু ভেঙো না, কোনো কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো। আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। ভারতের শ্রমজীবীদের সম্বন্ধে বলছেন, হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকে চোটে গগন ফাটছে। আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণ্য করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘরে দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়। ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে হলো তোমরা, ভারতের চিরপদদলিত শ্রমজীবী। তোমাদের প্রণাম করি। নমস্কার। হ্যালো। বিন্দু ম্যামকে অনুরোধ করবো একটি ছোট্ট ভক্তিগীতি গাওয়ার জন্য, এবং তারপর আজ হ্যাঁ, পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করবেন বিষ্ণুপদ স্যার, এবং সকলকে একসাথে নিয়ে রামকৃষ্ণ শরণম গানের মাধ্যমে। গান একটি গাইবো। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ শেষকালে গাইবো। ওই যে স্বামীজি, ওই যে আমাদের শিবলি ম্যাডাম বললেন না, ওর পরিপ্রেক্ষিতে স্বামীজি লিখা এবং সুর দেওয়া একটি গান আমি গাইবো শেষে। আচ্ছা, ঠিক আছে, যদি বলো শান্তনু। হ্যাঁ স্যার, ঠিক আছে, করবেন। সবাইকে নমস্কার আর ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণের একটা গান গাইছি।
রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লাহু শ্রী চরণে তুমি কামার পুকুরে গদা ধরে না নিয়েছিলে জন্ম গ্রহণে প্রণাম লাহু শ্রী চরণে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লাহু শ্রী চরণে পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি তব বয়স তখন একাদশ জানি খেলিতে খেলিতে হারানে চিত্ত প্রথম যদি দর্শনে প্রণাম লাহু শ্রী চরণে তুমি থাকিলে না ঘরে ভাগীরথীর তীরে আসিলে দক্ষিণে সারে ও সুনয়নে মা মা বলে ডাকিলেন ভবতারিণী মার মন্দিরে দেখা পেলে মার শ্রীচরণ সাধে পঞ্চবটিতে মুভিনি সমাধি জটিল বেদে গ্রন্থ বোঝালে সরল শিশু মুতুনি প্রণাম লাহু শ্রী চরণে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লাহু শ্রী চরণে প্রণাম লাহু শ্রী চরণে নমস্কার। হ্যালো, হ্যাঁ, বিষ্ণুপদ স্যারকে অনুরোধ করব সমাপ্তি সঙ্গীত গাওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের সকলকে নমস্কার জানাই। আমাদের ট্যুর প্রোগ্রামে দেবাশিস দাকে যে অবস্থা দেখলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি, গলা যা শুনলাম, কিন্তু খুব আনন্দ পেয়েছি আমরা হোসলাতে। আর আজকে শিউলি ম্যাডাম স্বামীজিকে স্মরণ করিয়ে দিলেন আমাদের। অনেকদিন ওনাকে স্মরণ করা হয়নি গান দিয়ে, তাই ভাবলাম যে স্বামীজির ওই একটি গান, নাহি সূর্য নাহি জ্যোতি, গানটি এত সুন্দর, গানটি আমি গাইতে পারবো না, বা গানটি গাবার সাহস নেই, দুঃসাধ্য গান এখানে, কিন্তু তবু মনে হচ্ছে যেন গানটা দিয়ে তাকে মানে উর্গ জানাবো। তো আসলে কি হয়, গানটিতে উনি ওই ধ্যান করতে বসেছিলেন, কি সমাধি, ওই নির্বিকল্প সমাধির মতো অবস্থায় ছিলেন আর। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি কি কি দেখলেন সেই ধ্যানের মধ্যে, এই গানটিতে তিনি সেটি নিজে লেখা এবং নিজের সুর দিয়ে সেটি প্রকাশ করেছেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, মানে আস্তে আস্তে ধ্যান করতে করতে তিনি মানে সূর্য এবং জ্যোতি বা শশাঙ্ক অর্থাৎ চন্দ্রমা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে, আকাশে বোমে, মানে আকাশে
ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। আস্তে আস্তে কিভাবে তিনি ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে তিনি এই গানটি আমাদের জন্য লিখে গেছেন। যদি আমরা কিছু অনুমান করতে পারি, তো আমরা ওই স্বামীজির ধ্যান ধারণার সঙ্গে সবাই মিলেমিশে গানটি শুনবো। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, হাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, হাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, অস্ফুট মনো আকাশ, জগত সংসার ভাসে। অস্ফুট মনো আকাশে, জগত সংসার ভাসে। ওঠে ভাসে ডুবে ফুল, ওঠে ভাসে ডুবে ফুল, অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, ধীরে ধীরে ছায়া সল মহালয়ে প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। মহিমাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল। সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল। অবাক মানস গোচরম, অবাক মানস গোচরম, বোঝে প্রাণ মে যা। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, হাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। ধন্যবাদ। জয়ধ্বনি দিয়ে শেষ করবেন নাকি স্যার? হ্যাঁ, জয়ধ্বনি ঠিক আছে, দিচ্ছি। এক সেকেন্ড।
জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয়। জয় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কি জয়। জয়। জয় জয় মহামাই কি জয় জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয়। জয় শ্রী মদন মোহন মিলিন সর্বমঙ্গলা ছিন্নমস্তা মাই কি জয়। জয় ঈশ্বর শিবজি জয়। জয় ভগবত ভক্ত ভগবান কি জয়। আর শেষকালে বলতে হয় জয় গঙ্গা মাই কি জয় গঙ্গা মাই জয়। জয় গঙ্গা মাই কি জয়। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ছোট্ট অনুষ্ঠানটি বসলে আপনার মন দিয়ে মনোগ্রাহী হয়েছে আশা করি। আমি শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।